আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর গতকালের অসমাপ্ত আলোচনা আজ আবারও শুরু হয়েছে। বেলা 11:30টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই আলোচনা শুরু হয়, যেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বৈঠকের শুরুতে রাখা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ এ মাসের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো নিয়ে সংস্কারের এই আলোচনায় রাজনৈতিক দলগুলো সহযোগিতা করে আসছে উল্লেখ করে তিনি যেসব বিষয়ে এখনও মতদ্বৈধতা আছে সেগুলো সমাধানে সবাইকে কিছুটা ছাড় দেওয়ারও আহ্বান জানান। দলীয় প্রধান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবেন কিনা সে বিষয়ের অসমাপ্ত আলোচনাই আজ হচ্ছে। যদি আমরা মনে করি যে এটা আসলে আমরা বিবেচনায় রাখতে পারবো না, তাহলে সেটা বাদ দেওয়ার ব্যাপারে কমিশনের কোনো অবস্থান নেই। কমিশন মনে করে যে এগুলো গুরুত্বপূর্ণ, সেই কারণে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আমরা জোর করে কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবো না। কিন্তু আমাদের একটা অবস্থান তো অবশ্যই থাকছে যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য আমরা প্রয়োজনীয় মনে করেছি, অন্যথায় এগুলো উপস্থাপন করার প্রয়োজন হতো না। সেগুলো বিবেচনায় রেখে আপনারা আশা করি আগামী আজকে থেকে 10 দিনের মধ্যে আমরা এক জায়গায় উপনীত হবো, একটি জাতীয় সনদ তৈরি করব। ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর সংগ্রহে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী আপেল শাহরিয়ার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, আজকের বৈঠকের কি খবর আছে আপনার কাছে? রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা হচ্ছে। তো গতকাল যে অমীমাংসিত যে বিষয়টি ছিল যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, সেটি নিয়ে আজকেও আলোচনা শুরু হয়েছে। এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে সংস্কার কমিশনের যে প্রস্তাব যেটি আলোচনা হচ্ছে সেটি তারা একমত পোষণ করেছেন। বলছেন যে একটা ভারসাম্য আসা উচিত, এক ব্যক্তির হাতে যাতে সব ক্ষমতা না যায়, যে প্রস্তাবটি রাখা হচ্ছে সেটি তারা একমত পোষণ করেছেন। তবে বিএনপি এখানে দ্বিমত পোষণ করেছেন যে প্রধানমন্ত্রী হলে যে বাকি দুই পদে কেউ উনি হতে পারবেন না, সেটি আসলে কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি বলছেন এই জায়গাটি যাতে একটু সহনীয় পর্যায়ে রাখা যায় সেটি আলোচনা হচ্ছে। বিএনপির পক্ষ থেকেই সেই আলোচনাগুলো এবং সেই যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে। জামাতে ইসলামীও কিছুটা নমনীয় হয়েছেন। তবে যেহেতু আজকের এই বৈঠকটি হচ্ছে এবং বৈঠক হওয়ার আনুষ্ঠানিকভাবে বৈঠক হওয়ার শুরুতে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ উনি বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে আর বেশি সময় দেওয়ার সুযোগ নেই, 10 দিনের মধ্যে অর্থাৎ যেসব সংস্কারগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো যাতে শেষ করতে হবে। যেহেতু জুলাই সনদের একটি বিষয় রয়েছে, সনদ যাতে তাড়াতাড়ি হয় সেটিরও একটি চাপ রয়েছে। গণ অভ্যুত্থানের যে অংশীজন রয়েছেন তারা কিন্তু বারবার তাগিদ দিচ্ছেন যে জুলাই সনদ যাতে তাড়াতাড়ি ঘোষণা করা হয়। এই জন্য আজকেও যেটি দেখলাম যে এতদিন তো সবসময় বলা হতো জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে আপনারা একটু ঐক্যমত্যে আসেন, তারা আলোচনা করছেন। আজকে যেহেতু একটি জিনিস পরিষ্কার করে দিয়েছে যে এটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে 10 দিনের মধ্যে যারা যেসবগুলোতে আসলে সংস্কারগুলোতে ঐক্যমত্যে পৌঁছাবেন এবং পৌঁছাবে না সেটি জাতির উদ্দেশ্যে আসলে সেটি পরিষ্কার করে দেওয়া হবে এবং কোনো চাপ নেই, বলা হচ্ছে কোনো চাপ দেওয়া হবে না, যার যার অবস্থান থেকে তারা সেটি করবেন। এই বিষয়ে আলোচনা শেষ হওয়ার পরে পরবর্তী যে আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে সেটি হচ্ছে যে রাষ্ট্রের অর্থাৎ সংবিধানের যে মূলনীতি রয়েছে, রাষ্ট্রের মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আলোচনা হবে। তো দেখা যাক, এখন আমরা এখানে অবস্থান করছি অর্থাৎ একটা ব্রেকের পরে কিন্তু রাজনৈতিক দলগুলো যারা অংশ নিচ্ছেন তারা কী কী প্রস্তাব রাখলেন, কোন কোন বিষয়ে আসলে ঐক্যমতে আসা গেল সেই বিষয়ে আমরা পরবর্তীতে দর্শকদের জানিয়ে দেব। দর্শক, জানছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের খবর। অন্তর্বর্তীকালীন সরকার ক্রমান্বয়ে একটি রাজনৈতিক দলের সরকার হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেনকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। শ্রদ্ধা জানানোর সময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দেশের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচিত সরকার হলে দেশ আরও সুন্দরভাবে পরিচালিত হতো। সেজন্য খুব দ্রুত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার আহ্বান জানান রিজভী আহমেদ।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা আজ যাচ্ছে খাগড়াছড়িতে। সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে খাগড়াছড়ি যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহরে চেঙ্গি স্কোয়ারের সামনে থেকে পদযাত্রা সহকারে নারিকেল বাগান, খাগড়াছড়ি বাগান, প্রেস ক্লাব, আদালত চত্বর হয়ে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে গিয়ে সমাবেশে যোগ দিবেন তারা। পদযাত্রায় অংশ নিচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতারা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।